সওদাগর চলো। আরে চাকা পাংচার হইল না? চাকা পাংচার না, গুলি করেছে। আমাকে নিয়ে চলেন ভাই। কি করলেন? আরে মিয়া, ওরা তো খুনি সন্ত্রাসী। আরে ভাই আমি পালাই। আরে পালাই বাবা। আরে মিয়া, খুনিকে পারলে পড়লেন কেমনি আপনি? হজর নামে শেষ করে জগিয়ে বেরিয়েছি। আরে বাবা, আমার আগে দেখতে দেন। ধরছেন আমার, ধরেন না মিয়া, ছাড়েন আমার, ছাড়েন আমার, ছাড়েন। দেখতে দেন মিয়া। সেরা সিন্নি, সেরা সিন্নি, এই সেরা সিন্নি, সেরা সিন্নি। মানে আপনি? হ্যাঁ, আমি মিশা সওদাগর। শহরে ব্যবসা করতে হইলে, সুন্দর কইরা বাঁচতে হইলে, শহরের ব্যাপক মাইন্ডসে আমার সেলাম দিয়া, আমার উপযুক্ত সেলামে দিয়া যায়। আর তুই আমার ফাঁকি দিয়া পলায় রইছস। চন্দ্র দিবি না বইলা বারবার মোবাইল নাম্বার বদলাস। বাইর কর তোর মোবাইল, বাইর কর। যতই লোক পাঠাই আমার পাত্তাই দেখ না। আ জায়গায় কু জায়গায় ফোন কইরা আমার ঠান্ডা করণে প্যালান করস। এই তুই বহুত পিছলো লোক করিম পাটোয়ারি, তাই তোরে কাছে আনতে আমি নাটক করলাম। নাটক না রে করিম পাটোয়ারি, এত জলদি তুই আমার হাত থেকে বাঁচবি না। অনেক ভোগাইছস আমারে। এইবার তুই আমার কোর্টে। আমার অনুমতি ছাড়া তুই একটা নিঃশ্বাসও নিতে পারবি না করিম পাটোয়ারি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমাকে আরেকটা সুযোগ দিন, আরেকটা সুযোগ। যা দিলাম, সেরো মোবাইল দে। তোর বোর নাম্বার ক করিম পাটোয়ারি। চান্দের 20 লাখ টাকা তারা নিয়ে আইতে ক। কিন্তু এত টাকা তো আমার বউয়ের কাছে নেই। হায় হায়, তাইলে তুই মইরা যাবি পাটোয়ারি। আরে ফোন কর তোর বউরে ক যেখান থেকে পারুক 20 লাখ টাকা নিয়ে আইতে, নাইলে তো তুই একদম খেচ্ছা। হ্যালো হ্যালো পাপিয়া। প্লিজ আমাকে যেতে দিন। আমি টাকা নিয়ে এসেছি আমার স্বামীকে ছাড়ানোর জন্য। ঠিক আছে, যান। পাপিয়া, পাপিয়া, টাকা এনেছি। আগে আমার স্বামীকে ছাড়ো, তারপর টাকা। কত আনছ? 10 লাখ। অর্ধেক কেন? আপনি যে সময় দিয়েছিলেন তার মধ্যে এর চেয়ে বেশি জোগাড় করা সম্ভব হয়নি। টাকা যখন অর্ধেক, তখন অর্ধেক স্বামী নিয়ে যা। না না সওদাগর ভাই, আপনি পায়ে পড়ে, আমি পুরো টাকা জোগাড় করবো। আমাকে আর একটু সময় দিন। না, এইখান থেকে বাইর হলে তোর স্বামী র্যাবের কাছে যাইব, আর্মির কাছে যাইব, পুলিশের কাছে যাইব। তোর স্বামীর ছাইরা দিলে আমি আর টাকা পাবো না। প্লিজ আমার স্বামীকে জানে মারবেন না। না, ওরে না মারলে আমি মরম। এত তাড়াতাড়ি আমি এত সুন্দর পৃথিবী ছাইরা যাইতে চাই না। হ্যাঁ, আমি তোকে ছাড়বো না সওদাগর। আমি র্যাবের কাছে যাব, সেখানে তোর নামে কেস করব। তুই একটা জঘন্য খুনি, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে। হ্যালো বস, কি খবর ক? কাউসার দলিলে সই করতেছে না। কি বান্দির বাচ্চা এখনো দলিলে সাইন করে নাই? তোরা
তোর আর সাইজ করতে থাক, আমি ওখানে আইতাছি। আহা, একটা ভদ্রলোকের উপর এইভাবে কেন তোরা টর্চার করতেছ? ভাই তবু তো সাইন করতেছে না। করব কাউসার সাহেব, আমার কথা মন দিয়া শোনেন। মৌতের চেহারা আপনি এখনো দেখেন নাই, তাই মনটা এখনো খুব শক্ত। কিন্তু আমার লগে মৌতের দেখা হয় দিনে 3 বার। এই যে আপনার কাছে এবার আগে 2টারে আমি হালাল কইরা আইছি। আমার দলিলও যদি সাইন না হয় তাহলে আজকের দিনে 3 নাম্বার হইবেন আপনি। অসম্ভব, আমি মরে যাব, তবু তোমার হুকুমে আমি ওই দলিলে সাইন করব না। বুঝতে পারছি, মধ্যবিত্ত সেন্টিমেন্ট। ওকে, কি আর করো, আমি তরে বাঁচার সুযোগ দিছিলাম, তুই নেস নাই। এই সরো। তোমার মুখে রক্ত? না মা না, আমার কিছুই হয় নাই। ওরা তোমার কাছে কি চায় বাবা? আমার বাবার একমাত্র স্মৃতি আর তোর ভবিষ্যৎ আমাদের এই বাড়িতে, যা আমি কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না। বাবুল, এই বাবুল। জি ভাইজান। ফুল আর মিষ্টির আয়োজন কর, আইজি আমি কাজলের বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। বিয়ের প্রস্তাব মান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার এসেছেন, আপনার সাহস তো কম নয়। সাহস আছে বইলাই তো এখনো টিকা আছি। শেরো, বাবুল, মিষ্টি আর ফুল টেবিলের উপরে রাখ। এসবের মানে কি? আমার পোলাপাই না বুঝা আপনার গায়ে হাত দিছে, অগ কারণে আপনি মনে ব্যথা পাইছেন, তাই আপনার কাছে ক্ষমা চাইতে আইছি। আপনি আমারে মাফ করে দেন। আমি আপনার মতো মাস্তান সন্ত্রাসী নই যে মানুষের উপর নির্যাতন করব, আবার প্রয়োজনে পা ধরে নেব। আমাদেরকে আপনি নিষ্কৃতি দিন। আরে করেন কি কিসের নিষ্কৃতি? মাত্র তো আত্মীয়তা করতে আসলাম। কিসের আত্মীয়তা? আপনার মাইয়াটা আমার খুব পছন্দ হয়েছে, তারে দেখা জীবনের প্রথম আমার মনের ডালে সুখের বাইরা বাঘ বা কুমকিরা ডাইকা উঠছে। আপনার মাইয়ার আমি বিয়ে করতে চাই। অসম্ভব। অসম্ভব হইব কেন? সেই নাই আমার। তুমগো দয়া জায়গা, জমি, নাম, শহরত কোনো কিছু আমার কম নাই। দেশের নেতা উপনেতা সবাই আমার এক নামে চেনে। আমার কাছে মাইয়া বিয়া দিতে দেশের যে কোনো শিল্পপতি খাড়া। আরে তোমার তো কপাল ভালো যে আমার লগে তোমার রিশতা আইছে। এত ভালো রিশতা আমার প্রয়োজন নেই। যে লোক আমার বাবার গায়ে হাত তুলতে পারে তাকে আমার বিয়ে করার প্রশ্নই আসে না। তাকে আমি ঘৃণা করি। আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। শুনলেন তো সওদাগর সাহেব? এই! আমি কারো সিদ্ধান্ত শুনি না, আমি সিদ্ধান্ত দেই। আমার সিদ্ধান্ত হইল আগামীকাল সন্ধ্যা 6টায় তোমার বাড়িতে আইসা তোমার মাইয়ারে বিয়া করো। তুমি তোমার মাইয়ারে বধূ সাজায় তৈরি রাখবা। গুড বাই, কোনো নাটক না। ইয়েস। বাবা, বাবা, তুই কিছু ভাবিস না মা, তোর কিছুই হবে না। ও যা বলবে তাই হবে। নো নেভার। প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেব। রাখেন মি আপনার আইন। 1050 না দেয়া পর্যন্ত আসামি ছাড়া হবে না। বুঝতে পারছেন না কেন? আমি তো একা এই টাকা খাবো না, এই টাকা উপর মহল পর্যন্ত যাবে। মাসে 3 লাখ না দিলে আমি তো এই থানাতেই থাকতে পারবো না। আরে মিয়া, বইয়ের গহনা বিক্রি করুন, ঘর বাড়ি বেচুন, প্রয়োজনে সন্তান বিক্রি করুন, বাট আমার টাকা চাই। ওসি সাহেব,
ও আপনি বসুন, বলুন আপনার জন্য কি করতে পারি। আমি এসেছি মিশা সওদাগরের নামে অভিযোগ করতে। মিশা সওদাগরের নামে? আপনি চেনেন মিশা সওদাগরকে? শুধু চিনি বললে ভুল হবে। আমার একটা 10 কাঠার প্লট আছে গুলশানে। এতদিন মিশা সওদাগর সেটা নিতে চেয়েছে। অনেকবার থানায় ডায়েরি করেও আমি কোনো ফল পাইনি। কিন্তু এবার আপনাদের একটা কিছু করতে হবে। মিশা সওদাগর আমার মেয়েকে বিয়ে করতে চায়। যদি না দেই তাহলে জোর করে সে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিয়েছে। সওদাগর সাহেবের মতো একজন বিশাল ব্যক্তির সাথে আপনার মেয়ের বিয়ে হবে, এ তো বড় সৌভাগ্যের ব্যাপার। কি বলছেন? হি ইজ এ ক্রিমিনাল, হি ইজ এ কিলার। ওসব গুজবে কান দেবেন না। আপনারা জানেন না ওনার বিশাল ক্ষমতা। এই অল্প বয়সে ব্যাংকে ওনার কোটি কোটি টাকা। ঢাকা শহরের কোন এলাকার কোন থানায় ওনার নামে কোনো কেস নেই। আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে প্রশাসনের অনেক বড় বড় অফিসাররা ওনার একটা ফোনে কেঁপে ওঠে। সব মাস্তান সন্ত্রাসীরা মাসে ওনাকে 3 বার সেলামি দেয়। কালা দেলোয়ার ভাইয়ের পর উনি এখন টপে। আমাকে এই চেয়ারে তো উনি বসিয়েছেন, পাত্র হিসেবে ওনার জবাব নেই। ওসি সাহেব, আমি এসেছি তার বিরুদ্ধে অভিযোগ করতে, আর আপনি আমাকে তার ক্ষমতার ফিরিস্তি শোনাচ্ছেন। শোনেন, মানুষ ভুল করলে তাকে বোঝানোর দায়িত্ব আমাদের। কেউ অভিযোগ করতে এলে তার অভিযোগ নেওয়াটাও আপনার পেশাগত দায়িত্ব। আপনি কেস লিপিবদ্ধ করুন। ওই মিয়া চুপ করেন। আমার কি করতে হবে না করতে হবে আমি তা ভালো করে জানি। আমি কি আপনার চাকর নাকি যে আপনি বললে আমাকে অভিযোগ নিতে হবে? শুনুন, মেয়ের ভালো চাইলে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিন। ওসি সাহেব, কি ভেবেছেন আপনি? আপনার উপরে আর কেউ নেই। আপনি আইনের কিতাবের শেষ পৃষ্ঠা। নো মিস্টার ওসি, নো। আমি আমার এলাকার নেতাদের কাছে যাব, প্রয়োজনে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে যাব। তবুও সওদাগরের দাবির সামনে কখনো মাথা না। মা কাজল, বাবা, অন্ধকারে বসে আছিস কেন মা? আগামীকাল থেকে পুরো জীবনটাই যার অন্ধকার হয়ে যাচ্ছে, তাকে তুমি এই প্রশ্ন কেন করছো বাবা? আমাকে 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 ক্ষমা করে দিস মা। তোমার কোনো দোষ নেই বাবা, দোষ আমার তকদিরের। কাজল, ওই মাস্তানটা আমাকে তুলে নেবার আগে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো বাবা, মেরে ফেলো। তবু আমাকে রাক্ষসটার হাতে তুলে দিও না। না কাজল, নিজেকে শক্ত কর। এত সহজে যুদ্ধে হেরে গেলে বাকি জীবনটা বাঁচবি কি করে? তোকে তোকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ? কার সাথে? সওদাগরের সাথে। মানে? এই নে, এখানে 50,000 টাকা আছে, আর আছে তোর পাসপোর্ট। তোকে তোকে আজ রাতেই এ দেশ ছেড়ে পালাতে হবে। কোথায়? সওদাগরের কাছ থেকে নিরাপদ দূরত্বে পৌঁছে আমাকে ফোন করে জানাবি তুই কোথায় আছিস। আমি তোর সাথে যোগাযোগ করব, কিন্তু তোকে পালাতেই হবে। সওদাগর যদি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? করলে করুক, আমার জীবন তো শেষ। কিন্তু তোর সামনে তো তোর পুরো জীবন পড়ে আছে। তুই তোর নিজের জীবন বাঁচা মা। না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। যেতে তোকে হবেই। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোর মায়ের সামনে কি করে দাঁড়াবো? মৃত্যুর পর কি জবাব দেবো তাকে? তুই যা মা, নিজের জীবন বাঁচা। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় শহর থেকে, চলে যা অনেক দূরে, চলে যা মা, যা। নে, একটা টিকিট দিন তো। এই নে।
কি ব্যাপার ড্রাইভার সাহেব, গাড়ি থামালেন কেন? আমি যাবো না, ছাড়ো আমাকে, ছাড়ো, বাঁচাও, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, বাঁচাও, ছাড় বলছি। প্লিজ আমাকে বাঁচান, এই শয়তানটা আমাকে খুন করে ফেলবে। এই মাইয়া, চুপ! ওই পোলা তোরে কি বাঁচাইব? এই, কি চাস তুই? কি চাস? মাইয়া চাস? তার বাচ্চা, যে চোখ দিয়ে আমার হববধূর দিকে তাকাইছস, ওই চোখ আমি তুইলা ফালামু এখান থেকে। আরে বেটা ভাগ! আরে ভাগ না বেটা! এই কি দাও, যা এখান থেকে! আরে যা কইতাছি, আমি কইতাছি যা! চল না এখান থেকে, চামচাপা! শুয়োরের বাচ্চারে মাইরা পালা! আপনাকে অনেক ধন্যবাদ, নিজের জীবন বাজি রেখে আপনি আমাকে বাঁচিয়েছেন। কি ব্যাপার বলুন তো, ওই লোকটা আপনাকে এভাবে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছিল কেন? ওর নাম মিশা সওদাগর, আমাদের এলাকার ত্রাস। ওর নাম শুনলে মানুষ ভয়ে পালিয়ে যায়। দুনিয়াতে এমন কোন অন্যায় কাজ নেই যা সে করেনি, অথচ থানায় তার নামে কেস নেই। কেউ তার অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস পায় না। ওই সওদাগর আমাকে জোর করে বিয়ে করতে চায়, আর তাই তো নিজেকে বাঁচানোর জন্য পালাতে বাধ্য হয়েছি। কিন্তু আপনি এখন যাবেন কোথায়? যেখানে যেতে চেয়েছিলাম সেখানে তো আর যাওয়া হবে না। কেন? কোথায় যাবেন আপনি? বিদেশে, কিন্তু আমার পাসপোর্ট, টাকা সবকিছু হারিয়ে গেছে। তাহলে এখন কি করবেন? বাড়ি ফিরে যাবেন? না, সে রাস্তা আমার জন্য বন্ধ হয়ে গেছে। সওদাগর পাগলা কুত্তা হয়ে আমাকে খুঁজছে। প্লিজ আপনি আমাকে বাঁচান। তা তো বুঝলাম,
কিন্তু আমি একা ব্যাচেলার মানুষ, বন্ধু বান্ধবদের সাথে ম্যাচে থাকি, কিন্তু আপনাকে সেখানে কি করে নিয়ে যাব? আমি জানি না, যেভাবেই হোক একটা উপায় বের করুন। উপায় 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 পেয়েছি। কি? আপনাকে ছেলে সাজিয়ে বন্ধু বানিয়ে নিয়ে যাব। কিন্তু ছেলেদের কাপড়? দোকান থেকে কিনে নেব, তারপর আমাদের ভাই বন্ধু ম্যাচে চলে যাব। আরে সুমকি, আসো আসো আসো। আফজাল ভাই, আমার মাফ করে দেন, আমার একটু আজকাল দেরি হয়ে গেল। আর এটা কোনো ব্যাপারই না, তুমি যে আইছো এইটি তো বড় কথা। এই কাম শুরু করে দাও, কাম শুরু করে দাও। আচ্ছা। কি হয়েছে, কি হয়েছে সুমকি? হ্যাঁ? আমার কোমরে খুব বিষ ব্যথায় দাঁড়াইতে ওর চোখ পারতেছি না। পাইছো? হ্যাঁ। এটা রাখো, এটা রাখো। এদিকে আসো, এদিকে আসো। আহারি, এদিকে আসো, ওই বসো। কিন্তু আফজাল ভাই, হ্যাঁ, আমার কোমরে যা ব্যথা, আপনার ঘর ঝাড়ু দিব কেডা, কাপড় দিব কেডা, হাড়ি পাতিল মাজবো কেডা, রান্না বান্না করবো কেডা? আদের ব্যাক কর। তুমি এগুলো চিন্তা করতেছো কে? তাহলে করবো কেডা? হ্যাঁ, তোমার হাড়ি দেওয়া, পাতিল দেওয়া, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এগুলি সব আমি করবো। আমি 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 বুঝছো? আমি, তুমি খালি চুপ করে বসে দেখো এই সব কাম আমি কেমনে শেষ করে দিই। এখন আসি অন্য প্রসঙ্গে। আচ্ছা কোন? আচ্ছা, তোমার ব্যথাটা কি? কোমর থেকে টনটন করে গাড়ি উঠে? হ্যাঁ, বুঝতে পারছি। চাপো চাপো। এখানে ব্যথা আছে? হ্যাঁ? কি ব্যাপার, হাত তিন ধরল কেমনে? নাই রে, কিছু তো বুঝতেছে না। তুমি কি ডরাইছো? না না, আমি কিন্তু একটু ডরাই নাই, একটু ডরাই নাই। আমি কিন্তু ভয় পাই নাই, আমি কিন্তু ভয় পাই নাই। একটু গান না গেছি, দেখি দেখেন ব্যবস্থা করতেছি। আল্লাহ, ব্যাপারটা কি কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এটার কিছু নাই। পায়ে বাঁচলো কি? কি ব্যাপার? দেখেন দেখেন। আস্তে আস্তে। আরে শুয়োরের বাচ্চা, ওই ওই তুই বাইরো বাইরো বাইরো, বাইরো। হ্যাঁ? তুই এতক্ষণ এই কাম করছস? তুই এগুলি করে আমাকে ডর দেখাইছ? হ্যাঁ, তোর আপনিও তিরা। এখন তো তুই আমার লগে বিতলামি করস? করুন না, আপনি এই মায়ের লোকে প্রেম করেন, ডাক্তারের নাতনির লোকে প্রেম করেন, আমি কি আপনার চেয়ে কম? হ্যাঁ? হুম? ওই, তুই কি আমার সমান সমান হইতে চাস? ওই তুই, হ্যাঁ, শোন, তুই হইলি একটা রাস্তার ফকির, তুই হইলি একটা কসাইর বাচ্চা, তুই হইলি একটা ফকিন্নির ভোলা। তুই আমার সমান সমান হইতে চাস? তোরে আমাগো এই মেসেজ জায়গা নেই। এদিকে আইতে আমি ভাড়া দিই না, আমি ভাড়া দিই না। এই যে, শালা, এই ম্যাচে আর প্রেমী করুন না। চলো ছবি দেখতে যাই, যেখানে বৃষ্টি সেখানেই ছাতা। আসসালামু আলাইকুম রাজা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজ এত দেরি করে ফেললেন যে? সঙ্গে আবার এটা কারে লইলেন? ইয়ে মানে মধু ভাই, ও হচ্ছে আমার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করেছি। ও ওদিন আমার সাথে থাকবে। অবশ্যই থাকবো। এই ম্যাচে আপনি চাইলে আরো 10 জন মেহমান নিয়ে আইতে পারেন, কোনো অসুবিধা নাই। খালি অবশ্যই। আমি সব ম্যানেজ করুন। আপনার মতো ভালো মানুষ আর কেডা আছে বলেন? যান, উনারে ভিতরে নিয়ে যান। আচ্ছা যান, কোনো কিছু লাগলে আমরা তলব করি। ঠিক আছে, ঠিক আছে। রাজা ভাই, কি? একটা কথা কইতাম। বলো। আপনি বন্ধুটা না খুব সুন্দর। ইয়ে মধু ভাই, আমরা যাই। যান, একটু দেখি। দোস্ত, বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, ওর শরীরটা খারাপ তো, ডাক্তারের কাছে লয়ে যেতেছি। দোস্ত, হ্যাঁ? কি দেখে না? আমার চাচাতো ভাই গ্রামের বাড়ি থেকে এসেছে। আর তুই না কইছস দুনিয়ায় তোর চাচা, ফুবু, মামা, খালা কেউই নাই, একমাত্র তোর মা ছাড়া। ইয়ে মানে
দূর সম্পর্কের চাচাতো ভাই। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, তিন কুলি কেউ নেই বলে বিপদে পড়ে আমার কাছে চলে এসেছে। এখানকার হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করবে, আর 2-4টা দিন আমার সাথে থাকবে। এই থাকতে তো আপত্তি নাই, কিন্তু এত সিবা খাটে দুজনে থাকবি কেমনি? বললো তো থাকার অবস্থা নাই, এই এত বড় বড় ইন্দু। কি মায়া মায়া মানুষের মতো গলা? না না বন্ধু, ওই ছোটবেলায় কালা জ্বরে গলাটা বদলে গেছে। কালাজারে মনে হচ্ছে। আসো ভাই আসো, এই তোমার সাথে কোলাকুলি করি। মুসলমানে প্রথম দর্শনে কোলাকুলি করতে হয়। আসো। থাক থাক, তুই যেন কোথায় যাচ্ছিলি? ও ওই ওরে এই ডাক্তারের কাছে লয়ে যেতেছি। ডাক্তার তাহলে জানা ভাই, ঈদের সময় কোলাকুলি করুন, আপাতত হাতটা মিলে আছে। যা না তুই। এ তো বাতাস। ঠিক আছে ঠিক আছে, যা। আচ্ছা চলো চলো। যাক বাবা, বাঁচা গেল। ধরে ফেললে বিপদে পড়তাম। আমি মনে হয় আপনাকে বিপদে ফেলে দিলাম, তাই না? আই এম সরি। না না, ইটস অল রাইট। ওরা যদি আপনাকে চিনতে না পারে তাহলে কোনো অসুবিধা নেই। হাত মুখ ধুয়ে নিন, আমি দেখছি আজ কি রান্না বান্না হয়েছে। চলুন। কাজল সদাগর, কাজল হঠাৎ এই জরুরি তলব কেন? কেন মানে কিছু জানেন না? গত 1 সপ্তাহ ধরে আমার চোখে ঘুম নাই, আপনারা জানেন না? না তো, কি হয়েছে? আমার মনের শান্তির ধর্ষণ করে দিছে অচেনা এক কুত্তার বাচ্চা। আমার মনের টুনটুনি কাজলটি নিয়ে পালায় গেছে। মনটাতে আমার সাইক্লোন বয়ে গেছে গত সপ্তাহে। আর আপনারা নাকে তেল দিয়া কত সুন্দর ঘুমাইতেছেন, বোবাল বাচ্চা নিয়ে হংকং সিঙ্গাপুর ঘোরেন। বাহ, তোমার মনে সাইক্লোন বয়ে গেলে আমরা কি করব? কি করবেন? কি করবেন? আপনাদের এলাকায় কচু পাতার পানি পড়লে তো দেখি আমার কাছে দৌড়ে আসেন। ইলেকশন হইলে কেউ আপনাকে নামে কেস করলে, কেউ আপনাকে 2 নম্বরী ব্যবসায় বাধা দিলে আমার এই কন্টার শেষ করে দিতে আপনাকে লেগে আমি কি করি নাই? প্রত্যেকবার ইলেকশনের সময় আমি নিজে আপনাকে এলাকায় গিয়া আপনাকে ইলেকশনে জিতাইছি, ভোট ডাকাতি করছি, পোলিং এজেন্ট খুন করছি, সমস্ত মাস্তানগো পিটার লম্বা করে দিছে। আর এই যে আপনারা কি করবেন বোঝেন না। যার যার নিজের এলাকায় আমার কাজলের ছবি পাঠান, খুঁজে বাইর করতে কোন কাজল কই আছে, নাইলে কিন্তু এই মিশা এক ধাক্কা দিয়া আপনাকে ক্ষমতার চেয়ারের পায়ে ভাঙ্গে ফালাইবো। হ্যাঁ। না না সদাগর, এ তুমি কি বলছো? কাজলের জন্য কি তুমি পাগল হয়ে গেলে? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি যত পাগল হয়েছি, এত পাগল মজনু হয় নাই লাইলির লেগা, ফরাদ হয় নাই শিরির লেগা, রোমিও হয় নাই জুলিয়েটের লেগা। আমার কাজলে চাই, যদি তারে না পাই আমি সব দিকে আগুন লাগাই দেব। আমার কাজলে খুঁজে বাইর করেন, 2 দিনের মধ্যে কাজলে খুঁজে বাইর করেন। তুমি উত্তেজিত হয়ে না সদাগর, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। প্রয়োজনে আমার এলাকার প্রত্যেকটি বাড়িতে আমার লোকেরা কাজলকে খুঁজবে। নাটক শুরু করেন, নাটক। এই
সব? দুইজন পুরুষ মানুষ এক বিস্তার হলে এত শব্দ হয়? সকালে ঘুমে যাও একদিনই চাই। এই রাজধানী না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই নিচে। শোন না শোন শোন, এই নতুন জায়গা তো, তাই সুমনের ঘুম আসছে না। হ্যাঁ। আর ঘুম ভাঙবে না, শুয়ে পড় শুয়ে পড়। হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে। না না আর হবে না, এই শোন। আর যেমন আওয়াজ নয়। আচ্ছা হবে না, এটা কানে দিয়ে শুয়ে পড়। কানে তোলা জানো মুখ। হ্যাঁ, এই শো খারাপ বুঝতে। শো, ঘুমায় পড়। অভদ্র শো। নড়বেন না, শব্দ হলে ওরা সন্দেহ করবে, প্লিজ। এই কি হয়েছে? এটা ফুলা না মাইয়া? হ্যাঁ আরে হ্যাঁ এই তোর এটা কি? হ্যাঁ হ্যাঁ আরে এটা তো মায়া মানুষ। এই ম্যাচের মধ্যে এইটা করতে লইছিস তুই? আরে কি করবো মানে? এই, এই, চুপ চুপ, আস্তে কথা বল, সবাই জানলে ক্ষতি হয়ে যাবে। একটু ম্যানেজ কর প্লিজ, একটু ম্যানেজ কর। আরে তা তো বুঝলাম। আরে মেয়ে মানুষের তো বিপদে পড়েছে, এখন ওকে কোথায় দাঁড়াবো? আরে তুই বুঝতেছস না কেন? এই মায়া মানুষের খবর পাইলে মহল্লার মানুষ তোমাকে থতমত হবে। আমি বুঝতে পেরেছি, তোকে আর কোনো চিন্তা করতে হবে না। তুই বুঝতেছস না তো? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, চল। আরে হন, আরে সে এতকে কথা হন। আরে তোরে এত ভালো জানতাম, তুই মায়ের লোক আইলে আমাকে বিপদে পালাইছ। কিসের বিপদ? বলছি তোরে কি বুদ্ধি দেই। ভাই এই তোর কত বড় সাহস যে আমাকে মেসেজ ঢুকছ? হ্যালো বস, কাজল রে আমরা খুঁজা পাইছি, কোনো চিন্তা করেন না। লোক লাগবো না। এই কি ব্যাপার বস? আমাকে মাইরা হুতে হারাইছে, জলদি বস আরো লোক পাঠান।
আমি মনে হয় আপনাকে ভীষণ বিপদে ফেলে দিলাম। এসব কি বলছেন? এটা আমার নিয়তি। তবে একবার যখন আপনার হাত ধরেছি, তখন আপনাকে কোনো নিরাপদ স্থানে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি পিছপা হব না। কিন্তু আমার খুব ভয় হচ্ছে, আমার জন্য না আপনার জীবনে কোনো ক্ষতি হয়ে যায়। জীবনের পরও আমি করি না। একটা কথা মনে রাখবেন, আমি যখন যে কাজ করি তার শেষ না দেখে ছাড়ি না। তাছাড়া আপনি একজন অসহায় মেয়ে, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য, যা আমি অবশ্যই পালন করব। সত্যি বলছেন? হ্যাঁ কাজল। দেখেন বস, দেখেন কাঁচা গায়ের নুনের ছিটা, চামচার বাচ্চা চামচা। ডাক্তার। সওদাগর ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আঘাত তেমন গুরুতর না, মাথায় সামান্য আঘাত পেয়েছেন, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তোমার কথা যদি মিথ্যা হয় ডাক্তার, তাহলে তোমার অবস্থা ওর মতো হইব। মনে রাখবা। বাবুল। জি বস। এই মুহূর্তে আমার বাদশার প্রয়োজন। খবর লাগা বাদশা কই আছে? আমি জানি বস, এই সময় বাদশা ডিস্কো ক্লাবে থাকে। যা, বাদশারে আমার খবর পৌঁছায় দে। হয়েছে তো এবার? আরে রানী, তোকে যখন প্রথম দেখেছি তখনই আমার হয়ে গেছে। দেখ বাদশা, তোর মুখে গালি ভালো লাগে, গান ভালো লাগে না। যাক, আমার একটা কিছু তোর ভালো লাগছে। এই শোন, এই সমাজের সামনে তোর নাচ আমার ভালো লাগে না। এখন চল আমার সাথে। আচ্ছা, আমাকে রাখবি কোথায়? আরে রাজমহলে, রাজমহলে। কিন্তু তুই থাকবি আমার মনের ভেতরে। বিয়ে করবি আমাকে? ও হো রানী, তুই আবার একই কথা কইতাছস? হ্যাঁ, একই কথাই বলছি। আমি তোর সাথে অবশ্যই যাব, শুধু তোর বউ হয়ে। আরে কতবার তোরে কইছি আমি বিয়ে শাদী করতে পারুম না। বিয়া ছাড়া তুই যা চাস আমি তাই দিমু। গাড়ি বাড়ি টাকা পয়সা তুই যা চাস আমি তাই দিমু। বল তুই কি চাস? আরে তোর সব তো আমার এখানে যে কেউ দিতে পারবে, কিন্তু আমি যা চাই তা শুধু তুই দিতে পারবি। আর তুই কিনা আমাকে তা দিতে চাস না? আহা রানী, আমার কথা বোঝার চেষ্টা কর। তুই আমার কথা বোঝার চেষ্টা কর। তুই যদি বরযাত্রী নিয়ে এসে আমাকে এখান থেকে নিয়ে যেতে না পারিস, তাহলে তোর স্বপ্ন তোর বুকের মধ্যে রেখে দে। আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা তোর মন থেকে মুছে ফেল। তুই আমার সাথে জোরাজুরি করতে পারবি? হ্যালো, কি? হো, আরে কাজ করাইতে বাসার কাজ। ওকে ওকে, আমি এখনই আইতেছি। সদাগর, ডাকছো কে? সমস্যায় পড়ছি। তোমার আবার সমস্যা কিসের? সন্ত্রাস জগতে আমি ছাড়া তোমার কাছে বাধা হয়ে দাঁড়ায় কারে তোমার বুকের পাটা? আরে না না, ওই সব কিছু না। আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসা ফেলাইছি, রিয়েল লাভ। এই যে দেখ কি সুন্দর মুখ, দেখ না। আরে এটা তো খুশির খবর। না বাচ্চা না, আমি খুশি হতে পারি নাই। আর এই জন্য তরে আমার ভীষণ প্রয়োজন। আহা, সবকিছু খুলে গাও সদাগর। আরে কোথাকার এক যুবক হঠাৎ করে ছৌমাইরা আমার ভালোবাসার মানুষ, আমার স্বপ্নের রানী কাজলে আমার কাছ থেকে ছিনাইয়া নিয়ে গেছে, আমার পাংখা কইরা দিছে। কিন্তু না, আমি ওরে ছাড়ুম না।
আর তাই আমি তোর কাছে জীবনে প্রথম একটা জিনিস চাই। কি করতে হইব তাই কও। কাজলে জীবিত ফিরায় আনতে হইব, আর ওই হারামজাদা যুবক পোলাটারে লাশ বানায় ফেলাইতে হইব। ওগো ঠিকানা? শুধু কাজলের ঠিকানা জানি, 325/1 শান্তিনগর। ঠিক আছে, তুমি কাজলে পেয়ে যাবা। বাট মাইন্ড ইট, কাজলে জীবিত চাই। ওকে। ও কাজল, ও কাজল, তুমি কোথায়? সালাম আলাইকুম। আরে রাজা ভাইজান, আপনি, আমি মনে করছিলাম আমার মালিকই আইছে। আসেন আসেন আসেন, ভেতরে আসেন। চলো। আসেন, বসেন বসেন। এইবার কোন, এই কি মনে করে আইছেন? বিপদে পড়ে তোর এখানে এসেছি রতন। বিপদ? আপনার আবার বিপদ কিসের? বিপদে পড়ে তো খারাপ লোকেরা, মন্দ লোকেরা। আপনি তো ভালো মানুষ। ঘটনাটা কি খুইলা কোন তো? এই আমারে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। এক এলাকার মানুষ, আমারে আপনি ছোটবেলা থেকে চেনেন। কোন এই কেসটা কি? তাহলে শোন। সর্বনাশ! কই কি বন্ধ করে দিই। সর্বনাশ! আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতে আমি ছাড়া আপনাদের কেউ খুঁজে পাইবো না। যতদিন খুশি আপনারা এই বাড়িতে থাকতে পারেন। আমার বস লন্ডনে থাকে। চুমকি ছাড়া এই বাড়িতে। ও আবার কি? চুমকি এই আমার আর কি, ও। আপনারে পরে বুঝামু। এখন আপনারা যান, হাত মুখ ধুইয়া ফ্রেশ হয়ে আসেন। আমি যাই, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করি। চুমকি, ও চুমকি, চুমকি। আরে দূর, বাবা না, আমি। শোনো, এই ঘরে মেহমান আইছে, ভালো কইরা সব রান্না বান্না করতে হইব। কার মেহমান? আরে আমার, ওরে বুঝাইয়া দিমুনি। চল। হ্যালো, কে? বাবা, আমি কাজল বলছি। মা, মারে, তুই তুই কেমন আছিস মা? ভালো বাবা, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো আছি। তুই তুই এখন কোথায় আছিস মা? হোতাপাড়া থেকে 2 কিলোমিটার উত্তরে এক জঙ্গল বাড়িতে। ঠিক আছে মা, তুই থাক। তোকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আমি আজই তোর ওখানে আসছি। কিন্তু বাবা, খুব সাবধানে। সদাগরের লোক চারিদিকে ওত পেতে বসে আছে। যদি তোমাকে ফলো করে তাহলে বিপদ হতে পারে। না মা, কেউ আমাকে দেখবে না। আমি আমি এক্ষুনি তোর কাছে আসছি। ওকে বাবা। বাবা, এসো। মা আমার, কেমন আছিস? কেমন আছিস মা? তোর চিন্তায় আমি আমি এই কটা দিন চোখের পাতা এক করতে পারিনি মা। আমি ভালো আছি বাবা। রাজা পাশে না থাকলে হয়তো সদাগর আমার ভীষণ ক্ষতি করে ফেলতো।
রাজা, রাজা, তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই বাবা। তুমি ফেরেশতার মতো কাজলের পাশে এসে না দাঁড়ালে কি যে হতো। চোখের সামনে অন্যায় হতে দেখে চুপ করে থাকার শিক্ষা আমার বাবা মা আমাকে দেননি। তোমার বাবা মা? এক মা ছাড়া এখন দুনিয়াতে আমার আর কেউ নেই। বাবা রাজা, তোমাকে আমি একটা অনুরোধ করব। বিপদের সময় যখন তুমি কাজলের পাশে এসে দাঁড়িয়েছ, তখন তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা। সওদাগরের হাত থেকে তুমি আমার কাজলকে বাঁচাও। প্রয়োজনে তুমি ওকে নিয়ে বিদেশে চলে যাও, টাকার ব্যবস্থা সব আমি করব। কিন্তু না বাবা, আমার আমার এই অনুরোধটুকু তুমি ফিরিয়ে দিও না। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলছেন তখন কাজলের দায়িত্বটা আমার উপরেই রইল। আমার জীবনের বিনিময় হলো আমি সওদাগরের হাত থেকে কাজলকে রক্ষা করবই। সত্যি বলছো রাজা? হ্যাঁ আঙ্কেল, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। কেউ দেখে ফেললে আমাদের বিপদ হতে পারে। ঠিক আছে, আমি যাচ্ছি। এই নে মা, এখানে 50,000 টাকা আছে। প্রয়োজন হলে আমি আরো টাকা নিয়ে আসবো। তবু তবু তোদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে। মনে রাখিস, সওদাগর সওদাগর তোর জন্য পাগলা কুত্তা হয়ে আছে। বাবা। হ্যাঁ মা, আমি যাই। তোরা তোরা সাবধানে থাকিস। আমি টাকা নিয়ে আবার আসবো। রাজা, বলো। বাবা তোমাকে কি বলে গেল বুঝতে পেরেছো? কি? বাবাকে তুমি কথা দিয়েছো, আজ থেকে আমার সব দায়িত্ব তোমার। দায়িত্ব মানে বোঝো? কি করে বুঝবো? কখনো তো দায়িত্ব নিইনি। দাঁড়াও, বোঝাচ্ছি। কাজল, 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 কথা বলো কাজল, কাজল, কথা বলো কাজল, 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 এই কাজল, কথা বলো কাজল। কি সামান্য এটুকুতে এত অস্থির হয়ে গেলে? আজ যদি এর চেয়ে বড় কিছু হয়ে যেত তখন? না কাজল, না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কিভাবে? আমি যেমন তোমাকে নিয়ে ভাবছি, তেমনি তুমিও আমাকে নিয়ে ভাবতে শুরু করেছো। কি সত্যি বলিনি? রাজা, আমাদের দুজনের ভাবনাটাকে এক করে দুজন দুজনের মধ্যে মিশে যেতে পারি না? কাজল। হ্যাঁ রাজা। রাজাকে মেরো না। রাজার কিছু হলে আমি জীবিত থাকবো না। এখন রাজাই আমার সব। রাজাকে মেরে তুমি আমাকে বাঁচাতে পারবে না। তুমি রাজাকে মেরো না ভাইয়া। হ্যাঁ ভাইয়া,
আজ যদি আমি তোমার বোন হতাম তাহলে কি তুমি পারতে তোমার বোনকে ওই সওদাগরের মতো একটা লম্পট সন্ত্রাসী গুন্ডার হাতে তুলে দিতে? বলো পারতে? বলে আমি এক ভাইয়ের কাছে অনুরোধ করছি, তুমি আমার রাজাকে ছেড়ে দাও, নয়তো এখানে আমাদের দুজনে লাশ ফেলে যেতে হবে। আমি ঠিকই কইতাছি, বাদশা কাজল নিয়ে ফিরাইতে আর মাত্র 1 ঘন্টা বাকি। বাদশা যেটা কয় এটার কোনো ব্যতিক্রম হয় নাই। আইজইব না শেরু, যা বিয়ার আয়োজন শুরু কর, পাগড়ি শেরওয়ানি অর্ডার দে, কমিউনিটি সেন্টার বুকিং দে, আমি 10,000 লোক খাওয়াবো। তোমার সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবো না। বাদশা, তুই খালি হাতে? কাজল কই? আমার কাজল কই? কাজলরে তুমি কোনোদিনই পাইবে না। ওর আশা তুমি সাড়ে 10 সদাগর। আরে তুই এসব কি কইতাছস? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, কিন্তু আমার মাথা ঠিক নাই, ঠিক নাই। যে কাজল আমার মনে আগুন জ্বালায় দিছে, আমার ঘুম খাওয়া নাওয়া সব হারাম কইরা দিছে, যারে ছাড়া আমার জীবন অন্ধকার, তারে আমি ছাইরা দিমু? ও সদাগর, সারতে তোমার ওই বই, কারণ কাজল আর রাজা দুজনকে ভালোবাসে। আরে আমিও তো কাজলে ভালোবাসি, ওই রাজার চাইতে বেশি ভালোবাসি। আমার ভালোবাসার মূল্য অনেক অনেক বেশি। কিন্তু কাজল তোমারে ভালোবাসে না, সে তোমারে ঘৃণা করে। জোর করে তুমি কাজলের কাছে টানবা চাও? ভুলে যাও না, শক্তি দিয়ে সবকিছু আদায় করলেও জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তাই কাজলে তুমি কোনো দিনই পাবে না। বাদশা, কাজলের দিকে যে হাত বাড়াইব, আমার পিস্তলে গুলিতে তার নাম লেখা হয়ে যাইব। কিন্তু তুইও শুনে রাখ, কাজলরে যদি আমি না পাই তাইলে পৃথিবীর কেউ কাজলরে স্পর্শ করতে পারবো না। এইটা মিশা সওদাগরের চ্যালেঞ্জ। এই সওদাগর, তুই শুনে রাখ, তোর সাথে আমার চ্যালেঞ্জ রইল, কাজল যারা ভালোবাসে সেই পুরা লগে কাজলের বিয়ে উঠে থাকাস। আবে যা, তোর মতো কত বাচ্চা দেখলাম নাটক, আমার লগে নাটক। এইবার আমি নাটক বাদ দিয়া সিনেমা বানামু। তুই নিজে কাজলে আমার হাতে তুইলা দিয়া যাবে, আমি তোর ঠিকই বাধ্য করুম। রমজান। জি ভাইজান। বাদশা যার লোকে লালু ভুলু খেলে, ওই মেয়েটারে চিনস?